ওম দুর্গে তারিণী দুর্গে তং সর্বা শুভ নিবারিণীম ধর্মর্থ মোক্ষদে দেবী নিত্যান্মে বরদা ভব। জয় মা। নমস্কার। আজকে আপনাদেরকে বলবো 22শে মার্চ দিনটি আপনার কেমন যাবে। রবিবার এবং নবরাত্রি পর্বের কিন্তু অবশ্যই একটি গুরুত্বপূর্ণ দিন। তাই অবশ্যই সূর্যনারায়ণকে এবং ভগবতী জগদম্বাকে স্মরণ করে এবং যে যা নিজের ইষ্ট এবং গুরুকে স্মরণ করে দিনটি সূচনা করুন। আশা রাখি অবশ্যই ইষ্টের কৃপায় এবং গুরু কৃপায় আপনার দিনটি মোটের উপর দিয়ে শুভ হয়ে যাবে। মেষ রাশির যে সমস্ত জাতক জাতিকারা আছেন, মতবিরোধ, একে অপরের সঙ্গে কিন্তু মতনৈক্য, পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো ব্যাপার নিয়ে অশান্তি, এগুলো কিন্তু আপনি দেখতে পাবেন। যারা আছেন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকা, কথা বুঝে বলুন, পারিবারিক ক্ষেত্রে ঝঞ্ঝাটের মুখে পড়বেন। যারা আছেন মিথুন রাশির জাতক জাতিকা, তারাও কিন্তু অবশ্যই বলবো আর্থিকভাবে কিছুটা স্থিরতা পেলেও ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে কোনো শেয়ারে যারা বিশেষ করে ব্যবসা করেন, বুঝে চলুন, কারণ সে কিন্তু আপনাকে ধোঁকা দিতে পারে। আর যারা আছেন কর্কট রাশির জাতক জাতিকা, সেটি তো অবশ্যই বলবো, কিন্তু আপনারা নিশ্চয়ই জানেন আমার সম্পূর্ণ বিনামূল্যে কনসালটেন্সি চলছে প্রত্যেকটি চেম্বারে। শেওড়াফুলি চেম্বার, গড়িয়াহাট চেম্বার, ব্যারাকপুর চেম্বার, তারাপীঠ চেম্বার, শিলিগুড়ি চেম্বারে। আপনারা তো রাশিফল জানছেনই। যদি আপনার যে জন্ম ছক অনুযায়ী আপনার কোন দশায় জন্ম হয়েছে, আপনার বার্থ চার্ট কী বলছে সেটি জানতে চান, আপনি ভবিষ্যতে কী পেতে চলেছেন, বা এই যে কঠিন সমস্যার মধ্যে দিয়ে আপনি পাস করছেন, কেন যাচ্ছেন, সেটিকে জানতে চান, অবশ্যই কিন্তু তার জন্য আজই নিজেদের নামটা বুকিং করুন। আর যদি কঠিন থেকে কঠিনতম সমস্যার মধ্যে থাকেন, অবশ্যই কিন্তু বলবো শ্রী অর্জিতের প্রতিকার প্রতিবিধান আপনাদের আর নতুন করে বলার কিছু নেই। অবশ্যই কিন্তু আপনাদের 45 দিনের মধ্যে কিন্তু কথা বলে, সেই জন্যই বহু মানুষ এসে উপকৃত। আপনিও যদি উপকৃত হতে চান, এই সময়টাকে কাজে লাগান। কারণ আপনারা জানেন যে এই সময় হচ্ছে নবরাত্রি যেহেতু চলছে, এবং তার সঙ্গে কিন্তু আবার সামনেই আসতে চলেছে। আপনারা জানেন আমি তারাপীঠ মহাশ্মশানে কেমন বিশেষভাবে পঞ্চমকরে মায়ের যজ্ঞ করে থাকি। অবশ্যই সেই যজ্ঞকে যারা কাজে লাগাতে চাইছেন, নিজেদের জীবনে ভাগ্যের উন্নতি চাইছেন, অবশ্যই কাজে লাগান। কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো আর্থিকভাবে কিছুটা ডামাডোল চলবে, পারিবারিক দিক মোটার উপর দিয়ে শুভ। যারা আছেন সিংহ রাশির জাতক জাতিকা, আর্থিক দিক থেকে কিছুটা লস এবং পারিবারিক দিক কিন্তু সাপোর্ট পাবেন। যারা আছেন কন্যা রাশির জাতক জাতিকা, ব্যবসা ক্ষেত্রে উন্নতি পাবেন এবং বিশেষ করে আর্থিকভাবে স্থিরতা পাবেন। যারা আছেন তুলা রাশির জাতক জাতিকা, আর্থিক সচ্ছলতা পাবেন, ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতি আমার চোখে রাখছে না। যারা আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকা, প্রেশার কিন্তু বাড়তে পারে, সেই ক্ষেত্রে সজাগ সতর্ক থাকুন। লোকের সঙ্গে মতনৈক্য মতবিরোধ কিন্তু হবে, সেই ক্ষেত্রে বুঝে কথা বলুন। যারা আছেন কিন্তু ধনুরাশির জাতক জাতিকা, আর্থিক দিকে ডামাডোলে চলবে, মানসিক দিকেও আঘাত পাবেন। যারা আছেন মকর রাশির জাতক জাতিকা, শরীরের ব্যথা বেদনা এবং মানসিক বেদনা, সেই ক্ষেত্রে অবশ্যই বুঝে চলুন। যারা আছেন কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকা, আর্থিকভাবে স্থিরতা পেলেও পারিবারিক ক্ষেত্রে মতনৈক্য আমার চোখে রাখছে না। যারা আছেন মীন রাশির জাতক জাতিকা, শত্রুর দ্বারা পীড়িত হওয়া বা ক্ষতি হওয়া, সেই ক্ষেত্রে বুঝে চলুন। আর যদি বিশদে জানছেন, অবশ্যই আমাদের বুকিং নাম্বারে বুকিং করুন। নিশ্চয়ই ভালো থাকবেন। জয় মাতা।